পারিবারিক সম্পত্তির বিবাদে ওয়েটল্যান্ডের উপর বাড়ি ভাঙল প্রশাসন। এটি ভাঙড়ের ধর্মতলা পাঁচুড়িয়া এলাকার ঘটনা। এলাকার দুই ভাই প্রভাস মণ্ডল ও সুভাষ মণ্ডলের 5 কাঠা বসতবাড়ির জমি নিয়েই বিবাদ। বড় ভাই প্রভাস মণ্ডলের দাবি, তাকে বঞ্চিত করে ছোট ভাই বাড়ি বানিয়েছে। অশান্তি এড়াতেই আইনের দ্বারস্থ হয়েছে। দীর্ঘ 2 বছর ধরে আইনি লড়াইয়ের পর মহামান্য আদালতে এই রায় দিয়েছেন। জায়গাটা অনেক আগে কেনা ছিল, এটা সম্পত্তিটা হচ্ছে জয়েন্ট সম্পত্তি ছিল। তো কথা হচ্ছে পার্টিশন ডিড করে ওর মতো বাড়ি করুক, আমি আমার মতো থাকি, এরকম একটা প্রস্তাব ছিল। তো অ্যাভয়েড করে গিয়েছে দীর্ঘদিন ধরে, এবং অ্যাকচুয়ালি জোর করেই বলা যায় বিল্ডিং করেছে, কোনো নিয়মকানুন না মেনে। এটা অভিযোগ ছিল যে আমারটা আমাকে দিয়ে দাও, কিন্তু আসতে গেলে একটা সমস্যা তৈরি করে, এই যার জন্য বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হতে হয়েছে। কারণ আমার শরীর টরীর ভালো না, আমি চাই না কোনো অশান্তি বা ঝামেলা ঝক্কি মারপিট এসবে আমি পছন্দই না, সেই জন্য আইনের দ্বারস্থ হয়েছি। আইন যেভাবে চলবে আমি সেভাবেই চলবো। কী রায় দিল? সে তো ভেঙে দেওয়ার জন্য অর্ডার দিয়েছে হাইকোর্ট, এবং তারপরও এইডিও সাহেব সময় দিয়েছিলেন, তার তো রাজি হননি। কতদিন সময় দিয়েছিল? 21 তারিখের লাস্ট ডেট ছিল। 21 তারিখে স্টে অর্ডার আনার মতো সময়ই ছিল, কিন্তু গুরুত্ব দেয়নি। সব কিছু ম্যানেজ করা অভ্যাস ছিল, সেই জন্য হয়তো এটাও ম্যানেজ হয়ে যাবে। এত ক্ষমতা কোথা থেকে পাচ্ছিল কিছু? অ্যাকচুয়ালি মাকে সবসময় খাড়া করছে। যেটা বলি, বাবার একটা দোকান আছে নিউ টাউনে, সেটা ভাড়া চলে। কোনদিন আমার কানে তোলে না, জিজ্ঞেস করলাম কী ব্যাপার, বললো মার আছে, এখান থেকে ওখান থেকে যেখান থেকে যা পাই সব মা আছে, মাকে গাড়ি দিচ্ছে। এবার আমি তো বলতে পারি না 5 বিক্রি হলো কত টাকা, বললো 28,000 টাকা। আমি বললাম যে তা টাকা, বললো বাড়ির ঠাকুর নেওয়া হয়েছে, ঠাকুর কিনলে তো আমি কিছু বলতে পারবো না। তো চলো এইভাবেই চলো। আপনাদের কতটা জমি নিয়ে সমস্যা? এটা 5 কাঠা জমি, 2 ভাই আড়াই কাঠা হবে। তো উনি কি পুরোটাই দখল করে? পুরোটা দখল করে নেই, কিন্তু আমি তো ঢুকতে পারছি না। আপনি কতদিন থেকে এই কেস? প্রায় 2 বছর, কম বেশি একজাক্ট আমার খেয়াল নেই, তবে 2 বছরের কাছাকাছি। পাল্টা সুভাষ মণ্ডলের পরিবারের দাবি, প্রভাসের জায়গা ছেড়ে দিয়েই সুভাষ বাড়ি করেছে। এটা ভুল বলেছেন উনি, মিথ্যা কথা বলেছেন। এটা আমরা যখন ঘোড়া শ্বশুর ঘর করে দিল, খোলা ছাউনি ছিল, পাকা ঘর। এবার ওইটাকে খোলা ছাউনিটাকে সরিয়ে দিয়ে, যে খোলা দুদিন খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে পড়বে, তখন আমার বড় শালা প্রভাস মণ্ডল, ছোটো শালা সুভাষ মণ্ডল এবং ওনার মামাদের ডেকে, আমি বোনায় ছিলাম নিজে, ওনার বোনিরও ডেকেছিলাম, এনে সব আলোচনা হয়েছিল যে দুজনের দুদিকে ইট ঘরটা ভেঙে গেছে। তার ছোটো ভাই বলেছে সুভাষ যে আমি এই দিকটা নিচ্ছি, দাদা তুই এই দিকটা নিয়ে। তা উনি খোলা ছাউনিটা ভেঙে এবার ছাদ দিয়েছে বলে, এবার দাদা বড়দা বলেছে, প্রভাস মণ্ডল বলেছে যে ঠিক আছে আমার ভাগেরটা পড়ে থাক। না, তাহলে কমপ্লেন করলো কেন উনি? কমপ্লেন ওনার ভাগ তো দেওয়াই রয়েছে, কোনো কমপ্লেনের কথা নেই। উনি কেউ বলতে, আমি তো বোনায় বলেছি, বড়দারে বলেছি যে তোমার যদি আমার তো বোনবো না, যদি কোনো সমস্যা থাকে তুমি আমাদের জানাও, ছোটদের সঙ্গে হয় না, আমরা আলোচনা করে করবো না। কিন্তু উনি তো কমপ্লেন করেছে, তাহলে কমপ্লেনটা কেন করলো? কমপ্লেনটা উনি কী বোধহয় বিষয় করেছে কি জানবো, বলছি উনি তো বললো যে আমাকে ওখানে পজিশন দিচ্ছে না। কেউ বলতে আপনারা কি চাইছেন? আমার তো পজিশনটা ফেলেই রেখেছি, কিন্তু বলতে পারবে? পাশেই পজিশন ফেলে রাখা হয়েছিল, তবুও কেন ভাঙার এই পরিস্থিতি তৈরি হলো বলে পরিবারের অন্য সদস্যরাও কান্নায় ভেঙে পড়েন। এই সব হতো, ওর ভাগ আড়াই কাঠা পড়ে আছে, ওর নামে আছে কাগজপত্র। ভাঙড়ের বেওতা 2 এবং বামনঘাটা অঞ্চলের অধিকাংশ জায়গা ওয়েটল্যান্ড। সেখানে পূর্বতন সরকারের মদতে গজিয়ে উঠেছিল একের পর এক বিল্ডিং। সে সময় জলাভূমি ভরাট, ওয়েটল্যান্ডের অবৈধ নির্মাণের একাধিক সংবাদ হলেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ভূমিকা দেখা যায়নি। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জলাভূমির উপর অবৈধ নির্মাণ নিয়ে সোচ্চার হয়েছেন। ফলে ভাঙড়ে ওয়েটল্যান্ডের জায়গায় এই বাড়ি ভাঙা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সিপিআইএম ও বিজেপি এক যোগে বলছে অবৈধ নির্মাণ ভাঙা হোক, পাশাপাশি সাধারণ মানুষের কথা ভেবে ওয়েটল্যান্ডের বাস্তুশালী ও ডাঙ্গা জমি সাধারণ মানুষের বাসযোগ্য হোক বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। সুভাষ মণ্ডলের বাড়ি ভাঙা হলেও ভাঙড়ের ওয়েটল্যান্ডের উপর নির্মিত বিল্ডিংগুলির ভবিষ্যৎ কি, সেই প্রশ্ন উঠছে এখন। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।